নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো দেখো, সরকারি হাসপাতালে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল, যেখানে তোমার রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে সুযোগ থাকছে। দারুণ গুরুত্বপূর্ণ দুটি পোস্ট রয়েছে। একটি হচ্ছে এমটিএস পোস্ট রয়েছে। এমটিএস এই পোস্টে তোমরা মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে, এবং ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট, এই পোস্টে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে। দুটি গুরুত্বপূর্ণ পোস্ট, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং বন্ধুরা, স্যালারি কাঠামো কি রয়েছে? এমটিএস পোস্টে যদি তোমরা আবেদন করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে স্যালারি কাঠামো রয়েছে 26,800 টাকা, এবং পাশাপাশি ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর যে পোস্ট রয়েছে, সেই পোস্টে 29,200 টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি পেয়ে যাবে। ঠিক আছে, এবার আসি বন্ধুরা, এখানে তোমাদের দেখো, একদম ফ্রেশার ক্যান্ডিডেট যারা একদম নতুন, তারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং শুধুমাত্র এখানে কিন্তু ইন্টারভিউ হবে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফিসটা কি বলা হচ্ছে? কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস তোমার কিন্তু দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি আলোচনা করব ডিটেলসে। কীভাবে তোমরা এখানে আবেদন করবে, লাস্ট ডেট কী রয়েছে, A to Z তথ্য থাকবে এই ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো প্রথমে আমরা বিস্তারিত দেখে নেবো এখানে কি ইনস্ট্রাকশন রয়েছে অ্যাপ্লিকেশন সংক্রান্ত। প্রথমে 1 নম্বরে বলা হচ্ছে, ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস ক্যান অ্যাপিয়ার ফর ওয়াক ইন রিটেন এক্সাম অ্যান্ড ইন্টারভিউ। বন্ধুরা, এখানে যেটা বলা হচ্ছে, রিটেন এক্সাম তোমাদের কিন্তু হবে কখন হবে, যেটা তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে তার থেকে যদি অধিক মাত্রায় যদি এখানে প্রার্থীরা যদি হাজির হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা রিটেন এক্সাম কিন্তু হবে। ঠিক আছে, আর যদি ক্যান্ডিডেট যদি কম হয়, অর্থাৎ কম যদি প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ হবে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না। ঠিক আছে, সেটা কিন্তু ক্যান্ডিডেটের উপর বেস করে রিটেন এক্সামটা হবে কি হবে না, সেটা কিন্তু তখনই বন্ধুরা দেখা হবে। ঠিক আছে, তো এই তোমাদের বিষয়। তো বেসিক্যালি তোমাদের ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশন হবে, সেটা তোমরা ধরে নাও। ওকে, তো দেখো এখানে তোমাদের 2 নম্বরে যেটা বলছি, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, অর্থাৎ যখন তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা যখন ফিল করছো, তখন ডিটেলসে খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত তথ্যগুলো চাওয়া হচ্ছে, তথ্যগুলো তোমরা সঠিকভাবে দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করবে। অর্থাৎ যা যা তথ্য চাওয়া হচ্ছে, প্রত্যেকটা তথ্য তোমরা দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে, কোনো রকমের যেন কোনো ঘর ফাঁকা যেন না থাকে, সঠিক তথ্য দিয়ে ফিল করবে। আর যদি তোমরা কোনো ঘর যদি ফাঁকা রেখে আসো, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ ইনভ্যালিড যেটা বলা হচ্ছে, অর্থাৎ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যেটা বলা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করা হবে। ঠিক আছে, বাতিল হয়ে যাবে। 3 নম্বরে যেটা বলেছে, ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ফর ওয়াকিং রিটেন এক্সাম should brings duly filled application forms along with the all original সার্টিফিকেট। অর্থাৎ বন্ধুরা, তোমাদের যখন রিটেন এক্সাম হবে বা ইন্টারভিউ হবে, তখন কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে আসতে হবে। অরিজিনাল, সঙ্গে আছে জেরক্স কপি। কী কী রয়েছে বলা হচ্ছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, প্রুফ অফ ডেট অফ বার্থ সার্টিফিকেটস রয়েছে, এবং পাশাপাশি রয়েছে ওয়ান সেলফ অ্যাটাস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ রয়েছে, আইডি প্রুফ রয়েছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এবং পাশাপাশি বলা হচ্ছে ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল ডকুমেন্টস। অর্থাৎ বন্ধুরা, এখানে তোমাদের যেটা বলা হচ্ছে আরও রয়েছে, দেখো বলা হচ্ছে SC ST OBC সার্টিফিকেট যদি থাকে সেটা দিয়ে দেবে। তো এই যে ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস সমস্তটা নিয়ে আসতে হবে, এবং সাথে সাথে তোমাদের যে জেরক্স কপি রয়েছে তার একটি সেট কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে আসতে হবে। ঠিক আছে, অরিজিনাল এবং জেরক্স দুটো, অর্থাৎ 2 কপি তোমাদের কিন্তু সঙ্গে অবশ্যই কাছে রাখতে হবে। ঠিক আছে, যখন তোমাদের ডকুমেন্টসে ভেরিফিকেশন হবে বা ইন্টারভিউ হবে, তখন কিন্তু সমস্যাটা কিন্তু তার আগে চেক করা হবে। এখানে দেখো বলা হচ্ছে, দ্য অ্যাপ্লিকেশন ডিউলি সাইন্ড অ্যান্ড স্ক্যানস উইল বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ এখানে তোমাদের যা যা তথ্য রয়েছে সমস্যাটা কিন্তু স্ক্যান করতে হবে, অর্থাৎ জেরক্স করতে হবে। পাশাপাশি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন উইথাউট সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ উইল নট বি কনসিডার। অর্থাৎ এখানে তোমাদের যেটা বলা হচ্ছে, কোনো রকমের সিগনেচার এবং ফটোগ্রাফ ছাড়া তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। সেক্ষেত্রে কোনোভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু কনসিডার করা হবে না, অর্থাৎ রিজেক্ট করা হবে। ঠিক আছে, অবশ্যই তোমাদের কিন্তু সাইন অবশ্যই থাকতে হবে, এবং ফটোগ্রাফ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের কিন্তু থাকতে হবে। এখানে দেখছো বলা হচ্ছে, হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যালংস উইথ ওয়ান
photographs has to be submitted by candidates willing to appear for the written exam। অর্থাৎ রিটেন এক্সামের আগে অবশ্যই তোমাদের যে হার্ড কপি যেটা তোমরা জমা দিছো তার এক কপি তোমাদের কিন্তু সঙ্গে রাখতে হবে যদি রিটেন এক্সাম যদি হয়, ঠিক আছে। পাশাপাশি বলা হচ্ছে এজ কনসেশন রয়েছে, অর্থাৎ যারা সংগত শ্রেণীর ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু সবাই বয়সের ছাড় এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো পাশাপাশি দেখো এখানে তোমাদের আরো বেশ কিছু তথ্য রয়েছে। যখন তোমার এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস শ্যাল এনশিওর দ্যাট দেয়ার ইমেল আইডি এবং ফোন নাম্বার তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এখানে দিতে হচ্ছে, ঠিক আছে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু যেটা নিয়োগ হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। অ্যাপ্লিকেশন ফিস দেখো কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তো চলো আমরা দেখে দেবো তোমাদের এই গুরুত্বপূর্ণ যে নোটিশটি পাবলিশ হয়েছে কোথা থেকে এবং সাথে সাথে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেই বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট সেটা হচ্ছে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট রয়েছে। এখানে দেখো 35 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, 18 থেকে 35-এর মধ্যে বয়স হয়ে থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা এর সাথে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। দেখো মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি কাঠামো রয়েছে 26,800 টাকা প্রত্যেক মাসে, ঠিক আছে। আর ওয়াকিং ইন্টারভিউ হবে তোমাদের 21 মার্চ 2025। টাইম টেবিল দেওয়া রয়েছে সকাল 9:30 কিন্তু টাইম রয়েছে। কোন ঠিকানায়? এই আছে ঠিকানা দেওয়া রয়েছে, এই ঠিকানায় তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে, ঠিক আছে। দেখো ওয়াক ইন রিটেন এক্সাম কামস ইন্টারভিউ দেখতে পাচ্ছ, যে কোনো একটি তোমাদের কিন্তু এখানে হবে, ঠিক আছে। আর যদি বেশি ক্যান্ডিডেট যদি উপস্থিত হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম কিন্তু হতে পারে। পরবর্তী দেখো পরবর্তীতে রয়েছে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে। এখানে 18 থেকে 35 মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। আর এই পোস্টে দেখো তোমার যোগ্যতা বলেছে উচ্চ মাধ্যমিক পাস, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ডিজেবল কোয়ালিফিকেশন রয়েছে, যদি থাকে তোমরা অগ্রাধিকার তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে তোমাদের 29,200 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি থাকবে। এরও ইন্টারভিউ ডেট রয়েছে দেখো 21 মার্চ 2025। এখানে 9:30 কিন্তু সময় দেওয়া রয়েছে এবং এখানে দেখো এই ঠিকানায় তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে। তো বন্ধুরা কীভাবে তোমরা এখানে আবেদন করবে তো বলে রাখি। তো এখানে তোমাদের কিন্তু একটা বায়োডাটা ফর্ম কিন্তু তোমাদের রেডি করতে হবে। এখানে একটা ডান দিকে ফটো লাগাতে হবে, ডিটেলস তোমাদের যা যা রয়েছে প্রত্যেকটা, অর্থাৎ তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে তোমাদের অ্যাড্রেস প্রুফ থেকে শুরু করে তোমাদের কাস্ট সার্টিফিকেট যা যা তথ্য রয়েছে, যদি এক্সপিরিয়েন্স থাকে সেটাও দিতে পার, কোনো অসুবিধা নেই। ডেট অফ বার্থ A to Z দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে অরিজিনাল সহ জেরক্স নিয়ে, ঠিক আছে। এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো দেখো বলা হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট, বলা হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ভোপালের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে। ভোপাল এইমসের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে 6/3/2025। তো এখানে তোমাদের পোস্টিং বলে রাখি বন্ধুরা, পোস্টিং তোমাদের কিন্তু অবশ্যই ভোপালে তোমাদের কিন্তু হবে, ঠিক আছে। যদি তোমরা ভোপালে গিয়ে যদি কাজ করতে ইচ্ছুক হও অবশ্যই এখানে তোমরা আবেদন করতে পারো, কোনো রকমের অসুবিধা কিন্তু এখানে নেই। দেখতে পাচ্ছ দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস, 1 বছরের কন্ট্রাক্টে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা হচ্ছে। যদি আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করে দাও, কোনো রকম অসুবিধা কিন্তু এখানে নেই। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।